রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা আব্বা গো, মক্কার মানুষগুলা আপনার সঙ্গে কেন দুশ্মনী করে? আপনার কি অপরাধ, আপনার কি দোষ? আব্বা আমি আজকে আপনার কাছে জানতে চাই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলতেছে, ফাতেমা রে, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই রে মা। আমার একটাই শুধু অপরাধ, আমি মানুষদেরকে বলি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রে, এটাই আমার অপরাধ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বা ও আমার আব্বাজি, তাই যদি হয় আজকে আমি হাত উঠাবো, আল্লাহর কাছে মিনতি জানাবো, আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ জানাবো, আমি বিচার দায়ের করব। আল্লাহ গো, আমার বাবার সঙ্গে যারা দুশ্মনী করে তুমি তাদের বিচার করো। কন্যা আল্লাহু আকবার। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হযরতে ফাতেমাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন আর বললেন, মারে তুই ফাতেমা যদি দোয়া করস আর তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমিন বলে দেয়, মক্কার মানুষগুলো সব মরে সাফ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা হালাক হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে। মারে তুই দোয়া করিস না রে মা, তুই যদি দোয়া করস তোর বাবা আলামিন যদি আমিন বলে দেয়, মক্কার মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, মক্কার মানুষগুলি খতম হয়ে যাবে, কিন্তু তোমার বাবা কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাবে? কোন আল্লাহু আকবার। তাহলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله زبان खुले मौलाना मुहम्मद वअला आले मौलाना मुहम्मद। কোথায় আবু বকর, কোথায় উমর উসমান, কোথায় হে হযরত আলী? তোমার
তোমাদেরই বিহনে আজিকারি সেলাম মদিনারি বুকে যায় গো চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ পড়তে কষ্ট হয়? বলেন কষ্ট হয়? দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? আওয়াজ করে বলেন, নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ খুশি না বেজার? আসমান খুশি না বেজার? জমিন খুশি না বেজার? ফেরেশতারা খুশি না বেজার? আমার বাবাজিরা, বন্ধুরা রে, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আমার রব, ও আমার আল্লাহ, আমাদের তো একটা কাজ আছে, সেই কাজটা হলো তোমার হুকুম মানা, তোমার নিষেধকে বর্জন করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ তোমাকে সিজদা দেওয়া, তোমার নামের জিকির করা। আল্লাহ গো, আমি জানতে চাই তোমার কোনো কাজ আসেনি? কন্যা আল্লাহু আকবার। মূসা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমার কোনো কাজ আসেনি? আমার আল্লাহ ডাক দে বলে, মূসা রে, আমার একটা কাজ আছে রে মূসা। সেই কাজটা হলো আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ি। কন্যা সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। ওই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, কে কে মদিনা যাইতে চান? দু হাত উঁচু করেন, ভালো করে উঁচু করেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও মাবুদ, জীবনে একবার হলো সোনার মদিনা দেখার নসিব করে দিও। বলেন আমিন। বলেন হাত নামান। নবী কি দেখতে চান? হ্যাঁ হ্যাঁ, কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেম যাদের অন্তরে আছে, একদিন না একদিন আপনার ভাঙ্গা কুড়ে ধরে আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এসে নবীকে যদি ভালোবাসার মতো বাসতে পারেন, হৃদয় দিয়ে যদি রসুলকে ভালোবাসতে পারেন, আপনার কুড়ে ঘরে একদিন না একদিন রসুল এসে আপনার সঙ্গে দিদার করবে। বলেন আল্লাহু আকবার। কবি বলেন, सालेह से लगा दो मेरे, सालेह से लगा दो मेरे इश्को का सफीना, या रब दिखा दो मुझे मक्का व मदीना। कौन अल्लाह अकबर। आसमान व ज़मीन लौह कलम चांद सितारे, आसमान व ज़मीन लौह कलम चांद सितारे, हर चीज में है नूर मोहम्मद की निगारे। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। अल्लाहु अकबर। নবীর শানে দুরূদ পড়তে রাজি আছেন তো? আছেন? আমার সঙ্গে বলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। कहने वाला खुदा का हो, कहने वाला खुदा का हो, तू ऐसा ही हो। कर दिया कुर्बान बेटे को खलीलुल्लाह ने, बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه وآله لا إله ما شاء الله لا إله لا إله زبان খুলে لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 বলে মুমিন আরশো আজিম চলে যাও সেইখান থেকে দিদার করে মাওলা পাকের প্রেম সাগরে ডুবে যাও। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 হিচে শিরি নেস্ত নাম শিরে শক্কর মি কুনদ জানম তামাম। আল্লাহ 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 ভালো করে জবান খুলে আল্লাহকে ডাকবেন, ভয় আছে? আল্লাহ 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 আল্লাহ। এই গভীর রাত্রে আপনার একটা আল্লাহ ডাক যদি আমার আল্লাহ পছন্দ করে নেয় রে বাবা, আপনার জিন্দিগির বেড়া পার হতে এটাই যথেষ্ট হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সাদের জালসা দিগার উলামায়ে কেরাম, আল আমিন নগর নুরানি হেফজুল কোরআন মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের প্রথম দিনের প্রধান আলোচক শেখুল হাদিস আল্লামা তোহা সাহেব মাদ্দাজিলহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে বহু উলামায়ে কেরাম আছেন, সকলের নাম বলা সম্ভব নয়। আজকে মাহফিলের যত উলামায়ে কেরাম আছেন, যারা আলোচনা করে চলে গেছেন এবং যারা বাকি আছেন, তাদের মধ্যে হযরতুল আল্লাম ওয়াহিদুল ইসলাম আনসারী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আমার পরে আসবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি ছিলেন, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়ালে অবলা সরলা সাথী সাধবী মা ও বোনেরা, আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ জানাবো, বিনয়ের সাথে আপনাদের আহ্বান জানাবো। আজকের এই মাহফিলটা হতে পারে আপনার একটা কথা যদি আপনি ইসলামের একটা কথা যদি আপনি গ্রহণ করে নেন, হতে পারে আপনার জিন্দেগির কোনো আমল যদি কবুল না হয়, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ এই আলামিন নগরে হিফজুল কোরআন মাদ্রাসায় যে মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, ওই মাহফিলে আমি একটা কথা আপনার গ্রহণ করেছিলাম, আল্লাহ এর উসিলা আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পারবেন কি পারবেন না? আওয়াজ করে বলেন, পারবেন কি পারবেন না? আমার ভাইরা যারা দূর দূরান্তে আছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, হতে পারে আপনাদের কিসমত খুলে যাবে, আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমার ইয়াকিন ও বিশ্বাস, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। আমি আপনাদের জন্য অন্তর উজাড় করে দোয়া করব, আপনাদের কাছ থেকে দোয়া নিব, তারপরে ইনশাল্লাহ এখান থেকে বিদায় রেখা টেনে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে যাব। আমার ভাইরা, আপনারা যে যেখানে আছেন, যত দূরেই থাকেন না কেন, আজকের এই দিনটা হেলায় সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলবেন না, কিসমত আপনাদের নষ্ট করবেন না। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আমরা কেমন নবীর উম্মত, কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, একদিন ফাতিমাতুজ জাহরা বয়স তখন 6 থেকে 7 বছর। কতদিন? 6 থেকে 7 বছর বয়সে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা। নবীজি যদি কোথাও সফরে যেতেন, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সর্বশেষ বিদায়টা নিতেন। কন্যা সুবহানাল্লাহ। আর কোনখান থেকে সফর থেকে যখন উনি আসতেন, সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা দিতেন। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা গো, মক্কার মানুষগুলা আপনার সঙ্গে কেন দুশ্মনী করে? আপনার কি অপরাধ, আপনার কি দোষ? আব্বা, আমি আজকে আপনার কাছে জানতে চাই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলতেছে, ফাতেমা রে, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই রে মা। আমার একটাই শুধু অপরাধ, আমি মানুষদেরকে বলি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রে, এটাই আমার অপরাধ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বা, ও আমার আব্বাজি, তাই যদি হয়, আজকে আমি হাত উঠাবো, আল্লাহর কাছে মিনতি জানাবো, আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ জানাবো, আমি বিচার দায়ের করব। আল্লাহ গো, আমার বাবার সঙ্গে যারা দুশ্মনী করে, তুমি তাদের বিচার করো। কন্যা আল্লাহু আকবার। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হযরতে ফাতেমাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন আর বললেন, মারে, তুই ফাতেমা যদি দোয়া করস আর তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমিন বলে দেয়, মক্কার মানুষগুলো সব মরে সাপ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা হালাক হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে। মারে, তুই দোয়া করিস না রে মা, তুই যদি দোয়া করস, তোর বাবা আলামিন যদি আমিন বলে দেয়, মক্কার মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, মক্কার মানুষগুলি খতম হয়ে যাবে, কিন্তু তোমার বাবা কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাবে? কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, আমরা কেমন নবী পাইছি? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে গেলেন, কালেমার মিশন নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, আমার ভাইরা বাবারা রে, তায়েফের
মানুষগুলা আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে দেখে ওই দেশের যারা লিডার ছিল তারা তাদের সন্তানদেরকে লেলিয়ে দিল, বলল মক্কা থেকে একজন পাগল এসেছে, যাও তাকে পাথর মারো। এখন বৃষ্টির কণার মতো পাথর মারা আরম্ভ করে দিল। আমার নবী রহমাতুল্লিল আলামিন পাথরের আঘাতে আঘাতে আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আমার ভাইরা রে, নবী যখন মাটিতে পড়ে যায় তখন তায়েফের যুবকেরা নবীকে জোর করে ধরে আবার সামনের দিকে হাঁটায়, আবার পাথর মারে এমন ভাবে সমস্ত পাথরগুলা আমার নবী রহমাতুল্লিল আলামিনের গায়ের মধ্যে পড়ে। আর নবীজির গায়ে থেকে রক্তগুলা ছিটকে ছিটকে যখন জমিনে পড়তেছিল, আমার নবী ক্ষুধার্ত, 3 দিন খাবার নাই, পেটে ক্ষুধার্ত। আমার নবী খালি বলে, ও তায়েফের যুবকেরা রে, আমার কি অপরাধ, কি করেছি আমি তোমাদের কাছে, কি অন্যায় করলাম, তোমরা কেন আমারে পাথর মারো? তারা পাথর মারা বন্ধ করে না, তারা বৃষ্টির কণার মতো পাথর মারতে আরম্ভ করলো। পাথর মারতে মারতে আমার নবীজি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার তাকে জোর করে দাঁড়া করানো হলো, আবার সামনের দিকে হাঁটানো হলো। হাঁটায় আমার নবী হাঁটতে পারে না, পাগুলি টেনে টেনে হাঁটে, পাগুলি হেসড়ে হেসড়ে যায়, জমিনের সঙ্গে লেগে যায়। তারপরেও নবীজিকে হাঁটায় আর পাথর মারে। দ্বিতীয়বার যখন আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, আমার বাবাজিরা রে, মনটাকে নরম করেন। আমার নবী যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, অজ্ঞান অবস্থায় পড়ে থাকলেন, কিছুক্ষণ পর আমার নবীর যখন জ্ঞান ফিরে গেল, হুশ আসলো, তখন আমার নবী অনেক কষ্ট করে একটু বসলেন। বসার পরে এবার আমার নবী দোয়া করবেন, হাত উঠাবেন। এমন সময় মদিনার তায়েফের এক যুবক আল্লাহ রসুল সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 গ্লাস আঙ্গুরের শরবত নিয়ে হাজির হয়ে গেলেন। নবী আমার 3 দিনের ক্ষুধার্ত, পেটে খাবার নাই, গলা শুকিয়ে গেছে, পানি পর্যন্ত নবী আমার পায় নাই। এবার ওই যুবক 1 গ্লাস আঙ্গুরের শরবত নিয়ে এসে আমার নবী রহমাতুল্লিল আলামিনের হাতের মধ্যে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা আঙ্গুরের শরবত, আপনি নেন, পান করেন। আমার নবী হাতটা অনেক কষ্টে গ্লাসের দিকে বাড়ালেন। হাতটা বাড়াইয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নাম না আখদাস? কন্যা আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলল, তায়েফের যুবক, তোমার নাম না আখদাস? তোমার বাড়ি না ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে? আখদাস আশ্চর্য হয়ে যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আপনি আমার নাম যে আখদাস, আপনি কি করে জানলেন? আমার বাড়ি যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে, আপনি কি করে জানলেন? আল্লাহু আকবার। কবি বলেন, মিয়ানে আশিকো মাশুক কেরাম জিস কিরামান কাতিবিন রহম খবর নিস। মিয়ানে আশিকো মাশুক করম জিস কিরামান কাতিবিন রহম খবর নিস। আল্লাহু আকবার। এবার আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, আখদাস রে, আমিও নবী, আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। আল্লাহু আকবার। এবার হঠাৎ করে নবীজি দেখলেন
জিবরিল আমিন হাজির। কানতে কানতে জিবরিল আমিন তায়েফের ময়দানে হাজির হয়ে যায়। এবার নবীজি ডাক দিয়ে বলে, ও ভাই জিব্রাইল। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, আপনি হঠাৎ করে কি কারণে আসলেন? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আপনার এই দৃশ্য দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে গো নবীজি। হে আল্লাহর পয়গম্বর, আমি আসছি আপনাকে একটা সংবাদ দিতে, আপনি হুকুম দেন। তায়েফের সমস্ত মানুষদেরকে দুই পাশে যে পাহাড় দেখতেছেন, এই পাহাড় চাপা দিয়া তায়েফের সমস্ত জমিনকে উল্টাইয়া দেয়। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম দেন, তায়েফের জমিনটা উল্টাইয়া দেই আর তায়েফের সমস্ত দুষ্ট কাফের মুশরিকদেরকে একবারে নিষ্পেষিত করে দেই। আপনার নবী, আমার নবী কেমন নবী রে ভাই? আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। কন্যা আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কন্যা আল্লাহু আকবার। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা রে, খেয়াল করে দেখেন উম্মতের জন্যে আমার নবী কেমন রহমত রে ভাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসাবে পাঠিয়েছেন। আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আরশের নবী, আমার আপনার নবী জান্নাতের নবী, আমার আপনার নবী গাছের নবী, মাছের নবী, 18,000 মখলুকাতের নবী, তামাম খুল কায়নাতের নবী। আমার নবী সকলের জন্য রহমত। কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, আমি কোরআনুল কারীম থেকে অসংখ্য আয়াতে কারিমা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আমার সঙ্গে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, আর আমি এই কোরআনের সংরক্ষণকারী। কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার কোনো ফাসিক ফুজ্জার, দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো মুনাফিক যদি কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা বাবাজিরা রে, কোরআনের হাফেজদের দাম আছে না নাই? বলেন আছে না নাই? দুনিয়াও আছে, আখিরাতেও আছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা বাবাজিরা রে, একজন মহিলা হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ও খাদেম ভাই, আমি বড় দুঃখী মানুষ, আমি অসহায়, আমি নিরুপায়, আমি মনে বড় ব্যথা নিয়া আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেছি। একটু আল্লাহর ওলিকে বলেন, আমি পর্দার ভিতরে থাকিয়া, পর্দার আড়ালে থাকিয়া আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একটু কথা বলতে চাই। কন্যা আল্লাহু আকবার। এবার খাদেম জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর ওলি,
আপনার সঙ্গে দেখা করার জন্যে অনেক দূর থেকে একজন মহিলা, দুঃখী মহিলা, নিরুপায় হয়ে আপনার দরবারে আসছেন, আপনার কাছে একটা নালিশ করবেন। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাজকর্ম শেষ করে এবার খাদেমকে ডাক দিয়ে বললেন, যাও ওই মহিলাকে পর্দার ভিতরে বসতে বলো, আমি পর্দার নিকটে আসব, তার মনের কি কথা আছে সে যেন আমার কাছে বলে। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, মারে তোমার কি সমস্যা, কেন তুমি এসেছো, বলো তোমার মনের কথা আমার কাছে বলো, আমার কাছে বলো। এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী, আমি বহু মানুষের কাছে গেছি, বহু আলেম ওলামাদের কাছে আমি দোয়া চাইছি, কিন্তু তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মনে হয় কবুল হয় নাই, আমার মনের মাকসাদ পুরা হয় নাই। আমি জানি আপনি জমানার বড় একজন আল্লাহর ওলি, আপনার সঙ্গে আল্লাহর বড় সম্পর্ক ভালো। হ্যাঁ আল্লাহর ওলি, আমি আসছি বড় দুঃখ নিয়া, মনে বড় ব্যথা নিয়া। বলে, কি দুঃখ তোমার, বলো দেখি। এবার মহিলা বলতেছে, ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী, আমার স্বামী একজন ডাকাত, তার পেশা হলো ডাকাতি করা। আমি বহুবার তাকে বিনয়ের সাথে বলছি, কিন্তু সে ডাকাতি বন্ধ করে না, সে আমার কোনো কথা শুনে না। আমি বহু আলেমদের কাছে গিয়েছি, বহু দোয়া আনছি, কোনো দোয়াই আমার কাজে আসে নাই। হে আল্লাহর ওলি, আমার বিশ্বাস আপনি এই জামানার একজন আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, আমি আপনার কাছে আসছি, হুজুর আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার স্বামীকে হিদায়েত দেয়, আমার স্বামী যেন ডাকাতি ছেড়ে দেয়। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একটু মুরাকাবা করলেন, একটু চক্ষু বন্ধ করে আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইলেন। কানেকশন লাগানোর পরে একটু পরে ডাক দিয়ে বললেন, ও মা, মাগো তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি, তোমার দুঃখ আমি বুঝে গিয়েছি, আমি তোমারে বলে দিলাম তুমি বাড়িতে চলে যাও, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, রাত্র হয়ে যাবে, মহিলা মানুষ, দূরের রাস্তা তুমি যেতে পারবা না, দ্রুত তুমি চলে যাও। আমি আল্লাহর সঙ্গে বলেছি, আমার আল্লাহ বলেছে আজকে রাতের মধ্যে তোমার স্বামী ও আল্লাহর ওলি হয়ে তোমার ঘরে ফিরে যাবে। আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, ওই মহিলাটার মনটা ভালো না খারাপ? মনটা ভালো না খারাপ? খুশি না বেজার? খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মহিলাটাকে বিদায় করে দিলেন। মহিলাটা মনের আনন্দে আল্লাহকে স্মরণ করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে এবার বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছতে বাড়িতেও পৌঁছলেন, মাগরিবের আজান হয়ে গেল। মহিলা তাড়াতাড়ি করে ওযু করলেন, ওযু করে যায় নামাজ নিয়া নামাজে দাঁড়াবেন, এমন সময় বাহির থেকে তার স্বামীর আওয়াজ। তার স্বামীর নাম ছিল আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আছে? আমার দিকে তাকান বাবারা, আমার দিকে তাকান। অল্প সময়ের মধ্যে আমি বেশি আলোচনা করব না, আমার পরে আরো বক্তা আছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করে আপনাদেরকে শোনাবে। বাজানেরা মনের দিল দিয়া, মানে দিলের কান দিয়ে একটু খেয়াল করে আমার কথাগুলো শুনতে থাকবেন। আমার বাবাজিরা, মহিলা যখন যায় নামাজ হাতে নিয়ে, এবার নামাজে দাঁড়াবেন, ঘরের দরজা জানালাগুলা বন্ধ করবেন। এমন সময় তার স্বামীর নাম ছিল বশিরউদ্দিন ডাকাত। কি নাম ছিল? বশিরউদ্দিন ডাকাত। এবার বশিরউদ্দিন ডাকাত বলতেছে, বিবি রে কোথায়, জলদি করে আয়। ও বশিরউদ্দিন ডাক দিয়ে বলে, বিবি রে আমাকে আজকে অনেক দূরে ডাকাতি করতে যেতে হবে, তাড়াতাড়ি করে আমার অস্ত্র দাও, ডাকাতির সামানপত্র আমার সামনে হাজির করো। মহিলাটা কান্দে আর বিনা আল্লাহকে বলে, আল্লাহ এই জামানার তোমার কুতুব, এই জামানার শ্রেষ্ঠতম ওলি, ওলিয়ে কামেল জনাব
জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই ওনার পবিত্র জবানে বলেছে, আল্লাহ তুমি নাকি আমার স্বামীকে আজকে রাত্রে ওলি বানাইয়া আমার ঘরে ফিরাইয়া দিবা। আল্লাহ আমার তোমার প্রতি ইয়াকিন আছে, বিশ্বাস আছে। আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। কোন আল্লাহু আকবার। মনে মনে বলতেছে, কিন্তু শরীরটা থরথর করে কাঁপতেছে। স্বামীর ভয়ে অস্ত্র দিতে বলতেছে। সমস্ত ডাকাতের সামানপত্র এবার ওই বশিরউদ্দিনের হাতে উঠায় দিলেন। উঠায় দেওয়ার পর বশিরউদ্দিন এবার রওনা করেছেন তার সাঙ্গপাঙ্গ নিয়া, তার দল নিয়া এবার ডাকাতি। আমার ভাইরা বাবাজিরা আমার দিকে তাকান। এবার বশিরউদ্দিন যখন ডাকাতি করতে রওনা করেছেন, তার স্ত্রী জায়নামাজ বিছাইয়া মাগরিবের নামাজটা কমপ্লিট করে এবার জিকির করতে আরম্ভ করলেন। জিকির করেন আর বিনয়া বিনয়া কাঁদেন আর আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ আমার কথা মিথ্যা হইতে পারে, কারণ আমি পাপী মানুষ। তোমার ওলির জবানে বলেছে, আল্লাহ আমার ইয়াকিন ও বিশ্বাস তুমি শুধু পারো আমার স্বামীকে হেদায়েত দান করতে। কোন আল্লাহু আকবার। এবার বশিরউদ্দিন চলে গেলেন। এবার বশিরউদ্দিন চলে গেলেন ডাকাতি করার জন্য। কথাটা খুব সংক্ষেপ করে বলতেছি। আমার ভাইরা অনেক দূরে যাবেন, হাঁটতে হাঁটতে জঙ্গলের রাস্তা মাঝখানে যখন চলে গেছেন, মাঝখানে যাওয়ার পরে একটু বিশ্রাম করবেন। সমস্ত ডাকাতদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা একটু বসো, একটু বিশ্রাম করব। এই বিশ্রাম করা অবস্থায় করুণ সুরে একটা কান্নার আওয়াজ শুনতে পান। বশিরউদ্দিন ডাক দিয়ে বলে, আমার সঙ্গের সাথীরা তোমরা বলো দেখি, কোত্থেকে যেন একটা কান্নার আওয়াজ আমি পাইতেছি। কত মানুষ আমি খুন করেছি আমার এই হাত দিয়া, কোনোদিন আমার কাছে মায়া লাগে নাই, কিন্তু আজকে কান্নার আওয়াজটা বড় আমার কাছে মায়া লাগতেছে। কোন আল্লাহু আকবার। এবার তারা বলতেছে, বস আমাদের কাছেও কান্নার আওয়াজ আসতেছে, কিন্তু কোথা থেকে আসে আমরা তো খুঁজে পাচ্ছি না। বশিরউদ্দিন বললেন, তোমরা একটু থামো, আমি একটু সামনের দিকে যাই। যত সামনের দিকে বাড়ান আস্তে আস্তে কান্নার আওয়াজটা উনি বেশি পাইতেছেন। একটু যাইতে যাইতে দেখতেছেন পাহাড়ের কুচির মধ্যে একটা ছোট্ট ঝুপড়ি দেখা যায়, একটা বাড়ি আছে বলে মনে হয়। এবার বশিরউদ্দিন বাড়ির দিকে রওনা হলেন। ঝুপড়ির মধ্যে গিয়ে দেখতেছেন ভাঙ্গা একটা ঘর, এই ঘরের থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এবার ডাকাত বশিরউদ্দিন ডাক দিয়ে বলে, ও ভাই কে তুমি কান্দো রে? দরজাটা একটু খুলে দাও, আমি তোমার কেন কাঁদতেছো, তোমার কান্নার কারণটা একটু জানবো। বশিরউদ্দিনের আওয়াজ যখন ওই এতিম ছেলের কান্নার আওয়াজ, মাদ্রাসা তলাবুল এলেম সে কাঁদতেছে। বশিরউদ্দিন ডাক দিয়ে বলে, কেন কাঁদো? ঘরের দরজা খুলে না, ভয়ে থরথর করে কাঁপতেছে। বলতেছে, বশিরউদ্দিন ভাই আপনাকে আমি চিনি, আপনার আওয়াজে আমি বুঝে গেছি, কিন্তু আমার ঘরে তো নেওয়ার মতো কিছু নাই। আপনি কেন এসেছেন? এটা গরিবের একটা ঘর, এটা ভাঙ্গা করে ঘর, এখানে কিছু মাল সম্পদ কিছুই নাই। এবার বশিরউদ্দিন বলে, ও মাদ্রাসার তালেবে ইলম, তুমি দরজাটা খুলো, আমি ডাকাতি করার জন্য আসি নাই। কোন আল্লাহু আকবার। এবার মাদ্রাসার তালেবে ইলম দরজাটা যখন খুলে দিলেন, দরজাটা খোলার পরে দেখতেছেন ছোট্ট একটা ছেলে, তার চেহারার দিকে এমন মায়া, এমন মায়া, দেখলে তার কলিজায় মানে না। ডাক দিয়ে বলে, বাচ্চারে, ও মাদ্রাসার তালেবে ইলম তুমি কেন কাঁদো? বলে, আমি এই জন্য কাঁদি বশিরউদ্দিন ভাই, আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, আমি এতিম সন্তান। এই যে বাড়িটা দেখতেছেন এটা একটা কাঠুরিয়ার বাড়ি, গরিব মানুষের বাড়ি, কিন্তু এই বাড়ির যিনি মহাজন তিনি বড় দুর্বল, তিনি বড় অভাবী,
তার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি কাঁদতেছি, কারণটা হলো আগামী দিন আমার মাদ্রাসার পরীক্ষা, হেফজ পরীক্ষা আমাকে দিতে হবে। আমাকে আগামী দিন সনদ দিবে, আমার মাথার মধ্যে পাগড়ি পরাবে, কিন্তু আমি সবকটা পড়তে পারতেছি না। আমার বাতির মধ্যে কেরোসিন নাই। আমি কেমন করে সবকটা হেফজ করব, কেমন করে সবকটা মুখস্থ করব, কালকে আমি কেমন করে পাস করব, কেমন করে আমার মাথার মধ্যে আমি পাগড়ি নিব। এই জন্য আমি কাঁদতেছি। এবার বশিরউদ্দিনের মনটা নরম হয়ে গেছে। বশিরউদ্দিন বলে, ও মাদ্রাসার তালবে এলেম, তুমি একটু অপেক্ষা করো, একটু সময় দাও, আমি খালি বাজারে যাব আর আসবো, তোমার জন্য তৈলের ব্যবস্থা করবো। কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা রে, বশিরউদ্দিন দৌড় দিলেন বাজারের দিকে। বাজারে যাইয়া দোকানদার দোকান বন্ধ করেছে, ভিতরে আছে। বশিরউদ্দিন ডাক দিছে, দোকানদার। যখন বশিরউদ্দিনের কণ্ঠের আওয়াজ পাইছে, দোকানদার থরথর করে কাঁপতেছে, বলতেছে, বশিরউদ্দিন ভাই কেন আসছেন বলেন। বলে, তাড়াতাড়ি দোকানটা খোল। দরজা খুলে দিলেন। এবার বলে, তোমার কাছে কেরোসিন আসেনি? বলে, হ্যাঁ আছে। বলে, কেরোসিন এক টিনের দাম কত? বলে, এত। বলে, এত। দোকানদার ভাবতেছে মনে হয় আমাকে টেস্ট করে, কারণ বশিরউদ্দিন এ পর্যন্ত কয়েকবার বাজার ডাকাতি করেছে, মানুষের দোকান থেকে মালপত্র লুট করে নিয়ে গেছে, কোনোদিন টাকা দেয় নাই, টাকার কথা জিজ্ঞাসাও করে নাই। আজকে কেন তেলের দাম জিজ্ঞাসা করতেছে? আমার মনে হয় আমাকে পরীক্ষা করে, আমাকে মনে হয় মারবে। এই দোকানদার ভয়ের চোটে বলতেছে, ভাই তৈলের দাম বলা লাগবে না, আপনি তৈল নিয়ে যান। এবার বশিরউদ্দিন বলতেছে, না রে না, আজকের তেল যার জন্য নিব, এই তেল মাগনা নেওয়া যাবে না। কোন আল্লাহু আকবার। এবার বশিরউদ্দিন বললেন, দোকানদার তোমার তেলের দাম কত? আমি মাগনা নিব না, তোমাকে তেলের দাম নিতেই হবে। বলে, তেলের দাম এত। বলে, নেও তোমার টাকা। টাকা তার হাতে বুঝিয়ে দিলেন, বললেন, তাড়াতাড়ি করে তেলের টিনটা আমার মাথার উপরে উঠাইয়া দাও। এবার দোকানদার বলে, ভাই জীবনে কোনোদিন দেখি নাই 10 টাকার সদাই আপনি হাতে করে নিতে, আজকে কেন তেলের টিন আপনি মাথায় নিতে চান? আপনি আমাকে হুকুম দেন কোথায় নিতে হবে, আমি মাথায় করে পৌঁছে দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই বশিরউদ্দিন এই এতিম ছেলেটার তেলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। তার এই তেল দেওয়াটাকে অনেক লম্বা চূড়া আলোচনা, আমি অতটুকু যাচ্ছি না, কারণ আমার পিছনের বক্তা আসবে। আমি আপনাদের কাছে বলবো, এই বশিরউদ্দিনকে আল্লাহ তাআলা ওই রাত্রে আল্লাহর ওলি বানাইয়া তার বিবির ঘরে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার। একটা এতিম ছেলের জন্য ভালোবেসে মহব্বত করে আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়েতের জন্য, এই কথাটাই তো যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন?